আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনারা আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো বাংলাদেশ পুলিশ সিআইডিতে বিভিন্ন পদের জন্য চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2021 প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, বাংলাদেশ পুলিশ সিআইডিতে কোন কোন পদের জন্য এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এবং এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে কারা কারা আপনারা আবেদন করতে পারবেন, আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতাগুলো কতটুকু থাকতে হবে, কিভাবে আবেদন করতে হবে, এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, সমস্ত তথ্যগুলো ভালোভাবে জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটু কথা বলে রাখতে চাই, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে ভিডিও আপলোড করা হলে সবার আগে চলে আসে আপনাদের কাছে। তো বন্ধুরা, চলুন আজকের এই সার্কুলার বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। তো বন্ধুরা, এই যে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমাদের মূল সেই কাঙ্ক্ষিত সার্কুলার বিজ্ঞপ্তিটি। তো বন্ধুরা, এই সার্কুলার বিজ্ঞপ্তিটি যদি আপনারা ডাউনলোড করে নিয়ে নিজেরাই বিস্তারিতভাবে পড়তে চান, সেক্ষেত্রে কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি আমি একটু পরে আপনাদের দেখিয়ে দেব। প্রথমেই আমরা আলোচনা করব এই সার্কুলার বিজ্ঞপ্তির বেসিক বিষয়গুলো নিয়ে। তো বন্ধুরা, এই সার্কুলার বিজ্ঞপ্তিতে বলতেছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ এডিশনাল ইন্সপেক্টর জেনারেল কার্যালয় সিআইডি ঢাকায় চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ। তো এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু দেওয়া আছে www.cid.gov.bd। তো এই বিজ্ঞপ্তিটি তারা প্রকাশ করেছে 30/11/2021 তারিখ খ্রিস্টাব্দ। তো এই বিজ্ঞপ্তিতে বলতেছে যে বাংলাদেশ পুলিশ সিআইডির নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য নিম্নবর্ণিত শর্তে যোগ্য প্রার্থীদের নিকট হইতে আবেদন করার আহ্বান করা যাচ্ছে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এখানে কিন্তু তার বিস্তারিতভাবে উল্লেখ করে দিয়েছে। তো এখানে 1 নম্বর যে পদের কথা তারা উল্লেখ করেছে সেটা হলো কম্পিউটার অপারেটর। এই পদের জন্য আপনাদের বেতন নির্ধারণ করা হয়েছে 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত বেতন। গ্রেড এখানে 11, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেতন পাবেন আপনারা। তো এই পদের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। তো এই পদের জন্য কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না বা যে কোন কোন জেলার প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই, এখানে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে। দেখুন, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ এইভাবে দেওয়া আছে। সর্বশেষ জেলাগুলো বরিশাল, ঝালকাঠি ও মৌলভীবাজার জেলা। তবে প্রার্থী যদি এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটার হয়ে থাকে সেক্ষেত্রে সমগ্র বাংলাদেশ থেকে অর্থাৎ বাংলাদেশের 64 জেলা থেকে চাকরির জন্য আবেদন করতে পারবেন। 2 নম্বর পদটা দেখুন, 2 নম্বর পদের নাম দিয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। এই পদের জন্য বেতন হবে আপনাদের 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। তো এখানে বেতন গ্রেড কিন্তু 16, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেতন প্রদান করা হবে। তো এই পদের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পাস থাকতে হবে বা এইচএসসি যদি আপনারা পাশ করে থাকেন সেক্ষেত্রে এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো এই পদের জন্য কিন্তু এই নিম্নলিখিত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। তবে যদি আপনারা এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে সকল জেলা থেকে আবেদন করা যাবে। 3 নম্বর পদটা দেখুন, 3 নম্বর পদের নাম হলো অফিস সহায়ক। তো বন্ধুরা, এখানে পদের সংখ্যা কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে। এই যে দেখুন, প্রথম পদে 5 জনকে নিয়োগ দেবে, দ্বিতীয় পদে নিয়োগ দেবে 2 জনকে এবং তৃতীয় নম্বর পদ অফিস সহায়ক। এই পদের জন্য আপনাদের বেতনের স্কেল হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। বেতন গ্রেড হলো 20, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। এখানে পদ সংখ্যা কিন্তু 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পাস থাকতে হবে। যদি আপনারা এসএসসি পাস করে থাকেন সেক্ষেত্রে এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো এই পদের জন্য নিম্নলিখিত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। এখানে কিন্তু দেওয়া আছে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর এইভাবে সর্বশেষ জেলাগুলো দেওয়া আছে পিরোজপুর ও পটুয়াখালী।
এই জেলাগুলোর লোকজনগুলো আবেদন করতে পারবেন না, তাছাড়া সমগ্র দেশ থেকে আবেদন করতে পারবেন। তবে যদি আপনারা এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে সকল জেলা থেকে আবেদন করা যাবে। তো বন্ধুরা, এই সার্কুলার বিজ্ঞপ্তিতে আবেদন করার কতগুলো শর্ত দেওয়া আছে, এই শর্তগুলো পূরণ করে আপনাদের আবেদনটি সাবমিট করতে হবে। তো এখানে বলতেছে যে 2/12/2021 তারিখ প্রার্থীর বয়স অনূর্ধ্ব 30 বছর। এই যে তারিখটা দেওয়া আছে 2/12/2021 তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব 30 বছর থাকতে হবে। তবে প্রার্থী যদি বীর মুক্তিযোদ্ধার পুত্র সন্তান বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা বা প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত। তো এখানে 2 নম্বর বলতেছে আবেদনকারীকে চাকরির জন্য নির্ধারিত ফরম বা ছক www.cid.gov.bd এই লিঙ্কে ভিজিট করে অথবা www.police.gov.bd ওয়েবসাইট হইতে আবেদন করার ফর্ম ডাউনলোড করতে পারবেন। পূরণ করে স্বহস্তে স্বাক্ষরপূর্বক আবেদন করতে হবে। তো এই বিষয়গুলো আপনারা একটু বিস্তারিতভাবে পড়লেই বুঝতে পারবেন। তো এখানে 3 নম্বরে বলতেছে বর্ণিত পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন 23/12/2021 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে অতিরিক্ত আইজিপি সিআইডি হেডকোয়ার্টার মালিবাগ আর ঢাকা 1217 বরাবরে পৌঁছানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। তো আপনাদের আবেদনটি পৌঁছাতে হবে, সর্বশেষ আবেদন করার তারিখ 23/12/2021 23/12/2021 তারিখের মধ্যে আপনাদের আবেদনটি পাঠাতে হবে। তো এখানে আনুষঙ্গিক বিষয়গুলো আপনারা একটু বিস্তারিতভাবে পড়লেই বুঝতে পারবেন। তো এই বিজ্ঞপ্তিটি আপনারা কিভাবে ডাউনলোড করে পড়বেন, তো বন্ধুরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন যে সার্কুলারের লিঙ্ক নেমে একটা অপশন দেওয়া থাকবে। সেই লিঙ্কে যদি আপনারা ভিজিট করেন তাহলে খুব সহজেই সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনারা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা সেভাবেই আপনারা সার্কুলার বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে বিস্তারিতভাবে পড়ে নেবেন। তো বন্ধুরা মোটামুটি এই ছিল আজকে জানানোর মতো একটি ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বেকার বন্ধুবান্ধবদের মাঝে দ্রুত গতিতে শেয়ার করার ব্যবস্থা করবেন। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।